ক্রিকেটের সব ফরম্যাটে এখন বাংলাদেশ দলের বিবর্ণ দশা। ওয়ানডে র্যাঙ্কিংয়ে নামতে হয়েছে 10 নম্বরে, আর টি-20তেও শুনতে হচ্ছে ধ্বনি। সম্প্রতি 20 ওভারের সংস্করণে লজ্জায় ডুবতে হয়েছে আরব আমিরাতের বিপক্ষে। এদিকে কদিন আগেই ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে টেস্ট ম্যাচ হেরেছে লাল সবুজের দল। এসব নিয়ে জল্পনা, হয়তো মডার্ন ক্রিকেটে তাল মেলাতে পারছে না টাইগাররা। ব্যবস্থাপনার পরিকল্পনা নিয়ে উঠছে প্রশ্ন। টাইগার ক্রিকেটের সবশেষ লজ্জার কাণ্ড সংযুক্ত আরব আমিরাতে। আইসিসির সহযোগী দেশের বিরুদ্ধে হারতে হয়েছে টি-20 সিরিজ। শারজায় দর্শকরা যেভাবে দুয়ধ্বনি দিয়েছেন তাতে মুখ দেখানোই দায়। তাচ্ছিল্য করে অনেকেই বলেছেন বড় বড় দল নয়, এখন খেলতে হবে উগান্ডার মতো দলের সঙ্গে। আমিরাত সফরে 3 ম্যাচের টি-20 সিরিজে ছিলেন না টাইগারদের অন্যতম ভরসা মেহেদী হাসান মিরাজ। খারাপ লাগার কথাও জানিয়েছিলেন তিনি। খারাপ লাগে যেহেতু আমি বিপিএল এ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলাম, তারপরে বেশ কিছু টি-20তে ভালো করেছিলাম, তো ঠিক আছে, মেনে নিতে হয়। আমিরাত সফরে কেন ছিলেন না মিরাজ জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আমার মনে হয় না টি-20তে আমি ওকে যে কোনো সময় একটা বল দিতে পারবো যা বোলিং করো। I don't think so. এই জায়গাটায় বোধহয় কিছুটা ঘাটতি থাকতে পারে। এটা আমি আমার কথা বলছি, সিলেকশনের কথা বলছি না। সো আমরা যখন মনে করি যে ও যদি থাকতো তাহলে ব্যাটিং করতে পারতো, বোলিং করতে পারতো, ব্যাপারটা বোধহয় ঠিক তেমন না। ব্যক্তিগতভাবে মনে করি টি-20তে এফেক্টিভ প্লেয়ার হওয়ার জন্য ওর বোলিংটাকে আরেকটু ইমপ্রুভ করতে হবে। কিন্তু এই বক্তব্য টেকেনি। একদিন পরই দেখা গেল আসন্ন পাকিস্তান সফরের জন্য টাইগারদের টি-20 স্কোয়াডে আছেন মিরাজ। বাংলাদেশ দলের এই অন্যতম স্পিন বোলিং অলরাউন্ডার সুযোগ পেয়েছেন সৌম্য সরকারের জায়গায়। এবার আসা যাক ওয়ানডেতে। এই ফরম্যাটেই লাল সবুজের পারফরমেন্স বেশি চোখে পড়ে সবার, কিন্তু আইসিসি র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান এখন 10 নম্বরে। যে তালিকায় আফগানিস্তান রয়েছে 7-এ। 76 রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টাইগাররা। এটাই কেবল খানিকটা স্বস্তি। সাদা পোশাকে ঘরের মাঠেও যেন খাপ ছাড়া বাংলাদেশ দল। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে হারতে হয়েছে সিলেট টেস্ট। চট্টগ্রামে কামব্যাক করে সিরিজে মান বাঁচিয়েছে নাজমুল শান্তর দল, কিন্তু ছন্নছাড়া তকমা লেগে গেছে টিম টাইগারদের কপালে। ক্রিকেটে দীর্ঘমেয়াদী পরিকল্পনার যে অভাব রয়েছে তা বেরিয়ে আসছে থলের বিড়ালের মতো। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।